বাংলাদেশি সহ 1892 অভিবাসী ফেরত পাঠাল মালয়েশিয়ায় নাইট ক্লাবে অভিযান, 93 অভিবাসী গ্রেফতার। বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। মালয়েশিয়ায় অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচিতে চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট মাস পর্যন্ত দেশটির সেলাঙ্গোর রাজ্য থেকে 163 বাংলাদেশি সহ অন্তত 1892 জন বিদেশিকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে দেশটির সেলাঙ্গোর রাজ্যের অভিবাসন বিভাগ। সোমবার 2-3 সেপ্টেম্বর এক বিবৃতিতে এ তথ্য জানান সেলাঙ্গোর অভিবাসন বিভাগের পরিচালক খায়রুল আমিনুস কামরুদ্দিন। তিনি বলেন, অভিবাসী প্রত্যাবাসনের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক অভিবাসী ছিলেন ইন্দোনেশিয়ার নাগরিক। এছাড়াও থাইল্যান্ড, ফিলিপিন্স, ভিয়েতনাম, মিয়ানমার, সিঙ্গাপুর, ইয়েমেন সহ বেশ কয়েকটি এশীয় দেশের নাগরিক ছিলেন। এ কর্মসূচির আওতায় যারা দেশে ফিরছেন তাদের অনেকেই দেশটিতে কর্মহীন অথবা প্রয়োজনীয় কাগজপত্রবিহীন। অনেকেই আবার সম্প্রতি কলিং ভিসায় এসে প্রত্যাশা অনুযায়ী কাজ না পেয়ে প্রতারণার শিকার হয়ে ফিরে গেছেন। এছাড়া ফ্রি ভিসার নামে কলিং ভিসায় মালয়েশিয়ায় কর্মী নিয়ে এনেছেন অনেক নাম সর্বস্ব প্রতিষ্ঠান। মালয়েশিয়ার অভিবাসন বিভাগ জানিয়েছে, চলতি বছরের 3-1 ডিসেম্বরের মধ্যে অবৈধ অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচির মাধ্যমে অনিয়মিত অভিবাসীরা নিজ নিজ দেশে ফেরত যেতে হবে। যারা ওই তারিখের মধ্যে দেশে ফিরবেন না, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এমনকি দেশের নিরাপত্তা রক্ষার তাগিদে কোনো পক্ষের সঙ্গে আপসে যাবে না বলেও জানিয়েছে বিভাগটি। অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচির ঘোষণা অনুযায়ী দেশে ফিরতে হলে বিদেশিদের সরাসরি অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে অভিবাসন বিভাগের। সাথে নিয়ে যেতে হবে সিঙ্গেল পথের এয়ার টিকিট ও পাসপোর্ট। যাদের পাসপোর্ট নেই তাদের নিজ নিজ হাইকমিশন থেকে সংগ্রহ করতে হবে ট্রাভেল পাস। এরপরে অভিবাসন বিভাগে 500 রিঙ্গিত জরিমানা দিয়ে স্পেশাল পাস দিলে পরবর্তী 1-4 দিনের মধ্যে দেশে ফিরতে পারবে অভিবাসী প্রত্যাবাসন প্রত্যাশীরা। মালয়েশিয়ায় নাইট ক্লাবে অভিযান, 93 অভিবাসী গ্রেফতার। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের একাধিক নাইট ক্লাবে অভিযান চালিয়ে 93 অভিবাসীকে গ্রেফতার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। শুক্রবার স্থানীয় সময় দিবাগত রাতে দেশটির ইমিগ্রেশন বিভাগ জেআইএম এই অভিযান চালায়। ইমিগ্রেশন বিভাগের ডেপুটি ডিরেক্টর জেনারেল অপারেশনস জাফরি এম বোকতাহা বলেন, শুক্রবার রাতে মেনজালারা এবং বুকিত বিনোতাংয়ের দুটি বিনোদন কেন্দ্রে একসাথে অভিযানে চালানো হয়। অভিযানে 93 জন বিদেশিকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে 62 জন থাই নারী ও 1 জন থাই পুরুষ, 10 জন ভিয়েতনামী নারী, 11 জন চীনা, 5 জন বাংলাদেশি পুরুষ, 2 জন মিয়ানমারের পুরুষ এবং লাওস ও মঙ্গোলিয়ার 1 জন করে নারী রয়েছেন। জাফরি আরও বলেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে গ্রেফতারকৃত বেশিরভাগ বিদেশি পর্যটক হিসেবে মালয়েশিয়ায় এসেছিল, কিন্তু অধিকাংশেরই ভিসার মেয়াদ আগেই শেষ হয়ে গেছে। গ্রেফতারকৃতদের ডকুমেন্টেশন প্রক্রিয়ার জন্য পুত্রজায়া ইমিগ্রেশন অফিসে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানান তিনি।